খুব দুঃখ লাগে যাহারা প্রত্যেক 5 বছর পর পর আমিরে হেফাজতকে নিয়ে খেলা করে। অর্থাৎ আমিরে হেফাজত তো মোবাইল টিপতে জানে না, মিডিয়ার কোনো কিছু জানে না। অর্থাৎ তার কাছে এ কান পড়া কে দেয়? কোন দালালেরা দেয়? যাহারা টাকার লোভে ক্ষমতা যাওয়ার জন্য আমিরে হেফাজত আল্লামা আহমদ শফিকে কলঙ্কিত করেছে, আবার এখন আল্লামা মহিবুল্লাহ সাহেবকে কলঙ্কিত করতেছে। উনি যা বলতেছে ওনার বানানো কথা না, মুখের কথা না, এটা বাহিরের থেকে কান পড়া বা বানানো কথা। এইসব আমরা প্রতিবাদ নিন্দা জানি। একটা আলেমের দিনকে যাহারা ব্যবহার করতেছে বামপন্থীরা, হেফাজতের একটা বামপন্থী গ্রুপ এই মহিবুল্লাহ সাহেবকে ব্যবহার করতেছে। অযথা আলেম ওলামাদের সাথে কই মাদ্রাসার মধ্যে একটা ফাটল ধরাই দিতেছে। মনে করছে যে মহিবুল্লাহ সাহেব যেটা বলবে সেটাই গ্রহণ করবে। দেশের মানুষ এখন কাঁচা মাছ খায় না। হ্যাঁ, মহিবুল্লাহকে কান পড়া দিবেন আর উনি যা বলবে এটা কই মাদ্রাসা হোক, আলী হোক, যেই দলেরই হোক, কেউ গ্রহণ করবে না। এখন মানুষ সব অন্ধ না, মানুষ সব কান খুলে দেখে, চোখ খুলে দেখে। যাই হোক, আশা করি সামনে হেফাজতের আমিরদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে, যাহারা মিডিয়া এবং ফেসবুক মোবাইল টিপতে জানে না, হ্যাঁ, মিডিয়ার বিভিন্ন কিছু জানে না, তাদেরকে কান পড়া যাতে হেফাজতের কোনো গ্রুপ না দেয়। হেফাজতের এক বামপন্থী গ্রুপ যাহারা আছে তারা আহমদ শফিকে কলঙ্কিত করেছে। এখন আরেকটা বামপন্থী গ্রুপ তাহারা মহিবুল্লাহ সাহেবকে কলঙ্কিত করতেছে, হেফাজতকে কলঙ্কিত করতেছে। দেখা যায় কওমি অমঙ্গলে একটা ফাটল দেওয়ার জন্য চেষ্টা করতেছে, শুধু টাকার লোভে ক্ষমতা যাওয়ার জন্য। এদের থেকে দেশে মানুষ সাবধান হন, এদের থেকে আলেম ওলামা সাবধান হন, এদের থেকে হেফাজতকে উদ্ধার করতে হবে দালাল আলেম ওলামা মুফতিদের কাছ থেকে। ইনশাল্লাহ সামনে যত এই হেফাজতের আমিরদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য, খেলাধুলা না করে এবং হেফাজতের আমিরকে কাছে যত, কানে যত কেউ কান পড়া না দেয়, সেই দিকে আমাদের তাকিয়ে যত ইসলাম এবং মানবতার কল্যাণে হেফাজত ইসলামের মান সম্মানিত সবসময় বজায় থাকে। হেফাজত ইসলামের সমস্ত কিছু যত আমরা 2013 সাল থেকে 2010 সাল গঠিত হওয়ার পর থেকে হেফাজতে ইসলাম একটা মান ইজ্জত আছে, কিন্তু দেখা যায় 5 বছর পর পর কেউ মা জননী উপাধি দেয়, কেউ বিভিন্ন, হ্যাঁ, যারা কোরআন শরীতে ইসলাম মানে না তাদের পক্ষ নিয়ে, আলেম ওলামাদের বিপক্ষে নিয়ে দেখা যায় হেফাজতকে কলঙ্কিত করতেছে। এখন থেকে মহিবুল্লাহ সাহেবের যারা হকপন্থী আছেন তারা মহিবুল্লাহ সাহেবকে বুঝান, আর যারা বামপন্থী আছে হেফাজতের, হ্যাঁ, দালালপন্থী, তাদেরকে হেফাজত থেকে বিতাড়িত করা হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।